শ্রীগুরু নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হে ভগবান যদি মরে করো কিছু দান। হে ভগবান জয় গুরুদেব জয় গৌরহরি। যদি মোরে করো কিছু দান। হে ভগবান যদি মরে করো কিছু দান। হে ভগবান যদি মোরে করো কিছু দান। হৃদয় ভরিয়া দিও প্রেম কণ্ঠ ভরিয়া দিও গান। হৃদয় হরিয়া দিও কণ্ঠ ভরিয়া দিও আমার হৃদয় ভরিয়া দিও প্রেম কণ্ঠ ভরিয়া দিও গান। হে ভগবান যদি মরে করো কিছু দান। হে ভগবান যদি মরে করো কিছু দান। আঘাতে আঘাতে চূর্ণ করো তোমারি প্রসাদে মোরে তৃপ্ত করো। আঘাতে আঘাতে মোরে চূর্ণ করো তোমারি প্রসাদে মোরে তৃপ্ত করো। কৃপা করে করো কিছু দান। যদি মোরে করো কিছু দান। হে ভগবান যদি মোরে করো কিছু দান। হে ভগবান যদি মোরে করো কিছু দান। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধরে মাথায় নিয়ে আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব দাপর যুগের লীলা, নৌকা বিহার লীলা। আমি আজ গোষ্ঠী গোচারণ করছিলাম, এমন সময় আমার প্রেমময় শ্রীমতী রাধারানীর কথা মনে পড়লো। তাই গোষ্ঠী গোচারণের দায়িত্ব শ্রীদাম সুদাম দাম্ব সুদামকে দিয়ে আমি এই যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, যার আশায় দাঁড়িয়ে রইলাম সে রাধারানী তো এলো না। তাই এক কাজ করি, আমার এই লীলাকার যে সহায়কারী যোগমায়া, যোগমায়া শরণাগত হই, দেখি যোগমায়া কিছু করতে পারে কি না। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ দায়িনী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো
জগ দুর্গা জগদশ প্রহরণ দায়িনী অভয়া শক্তির ফল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ দায়িনী অভয়া শক্তি ফল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ দায়িনী অভয়া শক্তি ফল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কায়ারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি যোগমায়া বলুন প্রভু। তুমি এসেছো যোগমায়া? হ্যাঁ প্রভু, আমি এসেছি। শোনো যোগমায়া, বলুন প্রভু। তোমার আমি যে কারণে স্মরণ করেছিলাম, কি কারণে স্মরণ করেছিলেন প্রভু আমায়? আমি আজ গোষ্ঠী গোচারণ করছিলাম, আচ্ছা, এমন সময় আমার প্রেমময় শ্রীমতী রাধারানীর কথা মনে পড়লো। তাই নাকি প্রভু? তাই গোষ্ঠী গোচারণের দায়িত্ব সুদামকে দিয়ে আমি ওই যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, যার আশায় দাঁড়িয়ে রইলাম সে রাধারানী তো এলো না। তাই তোমায় এক কাজ করতে হবে। আমাকে কি কাজ করতে হবে প্রভু? কি কাজ করতে হবে জানো? কি কাজ করতে হবে প্রভু, আমায় আদেশ দিন। দাও আমারে প্রভু, রাই মিলাই। এ কি বলছেন প্রভু? যোগ মায়া পূর্ণমাসী দাও আমারে প্রভু, যাই বিলায়ে এ কি বলছেন যোগ প্রভু? মায়া পূর্ণমাসী দাও আমারে প্রভু, রাই মিলাই। এ কি বলছেন প্রভু? যোগ মায়া পূর্ণমাসী প্রভু দাও আমারে যাই বিলায়ে যোগ মায়া পূর্ণমাসী নূতন লীলা প্রভু, প্রকাশিব। সত্যি বলছেন প্রভু? লীলা প্রকাশিব নূতন লীলা প্রকাশিব। তাই নাকি প্রভু? নতুন লীলা প্রকাশিব দাও আমারে
পূর্ণমাসী দাও আমারে জয় বিলয়ে যোগ মায়া পূর্ণমাসী শোনো যোগ মায়া, বলুন প্রভু। আমি জানি আমার প্রেমময় শ্রীমতী রাধারানী সেই কাপড়ে জটিলা কুটিলার মন্দিরে সর্বদা নয়ন জলে ভাসছে। তাই নাকি প্রভু? তোমাকে যে কোনো উপায়ে আমার রাধারানীকে আমার কাছে এনে দিতেই হবে। বেশ তাই হবে প্রভু। আপনার কথা মতো রাধারানীকে নিশ্চয়ই আপনার কাছে পৌঁছে দেব প্রভু। না না, এত সহজ কাজ নয়। তাহলে কি কাজ করতে হবে প্রভু? তোমাকে কিন্তু এ বেশ ধারণ করে গেলে চলবে না। এ বেশি গেলে চলবে না? না গো না, তাহলে আমি কি বেশি যাবো প্রভু? তোমাকে 80 বছরের বিদ্যা বেশ ধারণ করে আচ্ছা। হাতে একটা যষ্টি নিয়ে তাই অর্থাৎ নাকি? লাঠি নিয়ে বড়াই নাম নিয়ে যেতে হবে সেই যাবার বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে। তাহলে জটিলা কুটিলা তোমায় চিনতেই পারবে না। বেশ বেশ তাই হবে প্রভু। আপনার আদেশ মতো আমি যাবো সেই জটিলা কুটিলার মন্দিরে। ছলে বলে কৌশলে রাধারানীকে নিশ্চয়ই আপনার সঙ্গে মিলন করিয়ে দেব প্রভু। সাধু সাধু, কিন্তু প্রভু কিন্তু আপনাকেও যে বেশি থাকলে চলবে না। সে কি? আমি তাহলে কোথায় থাকবো, কেমন ভাবে থাকবো? বেশ বেশ, তুমি আমায় পথ বলে দাও। ঠিক আছে প্রভু, আমি আপনাকে সেই পথ বলে দিচ্ছি। তাই বলে দাও। এই যমুনা নদীর কূলে বেশ বেশ, নতুনি নবীকে হয়ে বসে থেকে একটি তরি নয়ে। ঠিক বলেছো। চিনতেই পারবে না। এই যমুনা নদীর কূলে নতুন নবী হয়ে বসে থেকে একটি তরি নয়ে। এই যমুনা নদীর কূলে নতুন নবী হয়ে বসে থেকে একটি তরি নয়ে। আমি যাবো যাবোতে রাধারানীতে, আমি যাবো যাবোতে রাধারানীতে, মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। এই যমুনা নদীর কূলে নতুন নবী হয়ে বসে থেকে একটি তরি নয়ে। এই যমুনা নদীর কূলে নতুন নবী হয়ে বসে থেকে একটি তরি নয়ে। বসে থেকে একটি তরি নয়ে। বসে থেকে একটি তরি নয়ে। শিবর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শোনো যোগমায়া, বলুন প্রভু। যদি তুমি আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে পারো, আচ্ছা, আমি তোমায় কথা দিলাম কি কথা প্রভু? আজ যেভাবে আমি যমুনার মনের বাসনা পূরণ করব, তেমনি ভাবে তুমিও আমার যুগল মূলত রূপ দর্শন লাভ করবে। আমাদের কি সেই কৃপা হবে প্রভু? নিশ্চয় হবে। আমি তোমায় পূর্ণ আশিস করছি। আমি তাহলে এখন আসি, আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই যমুনা বক্ষ মাঝে নূতন রূপে। ঠিক আছে প্রভু, আপনি এখন আসুন তাহলে। সাধু সাধু। কি মায়েরা বাবারা, প্রভু আমাকে কি আদেশ দিয়ে গেছেন? কোথায় যেতে বলেছে আমাকে? যাবটে যাবো, তাই তো? যাবটে কাকে নিয়ে আসতে যাব? রাধারানীকে নিয়ে আসতে যাব। প্রভু তো আমাকে আদেশ দিয়ে গেলেন আমাকে যেতে হবে। আবার এ বেঁধে গেলে চলবে না, ছদ্মবেশে যেতে হবে, তাই তো? আচ্ছা মায়েরা বাবারা, আপনারা সবাই যাবেন তো? যাবেন সেই রাধারানী দর্শনে? তাহলে ওই ঘাল নাড়লে কি হবে? দুটি বাহু রয়েছে, বাহু রয়েছে তো? আচ্ছা দেখি কাদের কাদের বাহু রয়েছে দেখি। মানে আর বাকিদের নেই? যাদের রয়েছে তারা তুলবেন, যাদের নেই তাদেরকে তুলতে হবে না, কোনো চাপ নেই। কি মায়েরা, আপনারা কি রাধারানী দর্শনে যাবেন না? রাধারানীকে পেলে কিন্তু আমাদের সেই যে প্রভুর কৃপা হয়ে যাবে। তাহলে যারা যারা যাবেন দুটি বাহু তুলে বলুন তো দেখি কোথায়? সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। তাই আমি প্রভুর আদেশ মতো সেই যাবটে চলে যাচ্ছি। আমি যাবটেতে চলে যাব, রাধা নামে পাগল হব। কি বাইরে
দেওয়া হচ্ছে না, সবাই মিলে। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। নাকি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, ছেলের কৃপা পাবো। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা সই রাধা শুধু শ্যামকে বাঁচলো ভালো। কষ্ট জ্বালা সই রাধা শুধু শ্যামকে বাঁচলো ভালো। তাই বাজে রে নদপে রাধে রাধে বল, তাই বাজে রে নদপে রাধে রাধে বল। রানী রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, ছেলের কৃপা পাবো। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাব নিতে চলে যাব, রাধা নামে পাগল হব। জনিতাই নিতাই জরাধীশ্বর জনিতাই জনিতাই হরে কৃষ্ণ জনিতাই জনিতাই একটু পালন করবেন জনিতাই 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 আনন্দে হরি বল হরি বল হরি বল। হে প্রভু, এসেছি এই পৃথিবীর মাঝারে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলবার জন্য। হে প্রভু, এই কৃষ্ণ কথা বলতে বলতে, এই হরি কথা বলতে বলতে আমি যেন আমার জীবনটা ত্যাগ করতে পারি প্রভু। হে মাধব, হে গিরিধারী, তাই আমার মন কি বলে জানো? মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুঠে পখড়রে পেট পুরে মোর, মুঠে পখড়রে পেট পুরে মোর, ছপন ভোগরে নাহি তলবর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ভরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ভরে সব সুখ মোর, রাজমোহরে নাহি তলবর। মাধব হে মাধব, মাধব মাধব হে
পাতাও পাটিরে এই চিঠিয়া মিঠরে কাহিটি লোভ করিবিরে মিঠরে কাহিটি লোভ করিবিরে এ দেহ দিনে লাগি মুনিয়া খন্ডিয়া লুকারে লাজ তুজে মোর খন্ডিয়া লুকারে লাজ তুজে মোর খাটুয়া পাটুরে নাহি তলা মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জনিতাই 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 প্রথমে জানাই আমার পিতা মাতার চরণে প্রণাম, তারপরে জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু রাতুল চরণে শতকোটি প্রণাম। ও আমার আসরে বসে আছেন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী, ও মা রাধারানীর অংশ সম্ভূতা সকল মাতৃবর্গ, মাগো বাবা গো, কৃষ্ণ কথা বলতে গিয়ে হরি কথা বলতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে মা, তাই নিজ বাড়ির সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তি চন্দ্র মিশায়ে নিয়ে প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, চরণে প্রণাম জানাই, রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। ভক্তি চন্দন মিশায়ে দে, ভক্তি চন্দন মিশায়ে দে, প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, বিনা পানির চরণে দেখো গো চরণ তলে, দেখো গো চরণ তলে। প্রথমেতে জানাই প্রণাম আমার পিতা মাতার চরণে, প্রথমেতে জানাই প্রণাম আমার পিতা মাতার চরণে, দ্বিতীয়তে জানাই প্রণাম আমার গুরুদেবের চরণে, দ্বিতীয়তে জানাই প্রণাম আমার গুরুদেবের চরণে। রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। ভক্তি চন্দন মিশায়ে দিয়ে, ভক্তি চন্দন মিশায়ে দিয়ে, প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, সকলে ভক্তের চরণে দেখো গো চরণ তলে, দেখো গো চরণ তলে। দ্বিতীয়তে জানাই প্রণাম আমার ভক্তগণের চরণে, তৃতীয়তে জানাই প্রণাম আমার ভক্তবৃন্দের চরণে, অবশেষে জানাই প্রণাম আমার কীর্তনিয়ার চরণে, অবশেষে জানাই প্রণাম আমার কীর্তনিয়ার চরণে। রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। ভক্তি চন্দন মিশায়ে দিয়ে, ভক্তি চন্দন মিশায়ে দিয়ে, প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, বিনা পানির চরণে দেখো গো চরণ তলে, দেখো গো চরণ তলে, দেখো গো চরণ তলে, শ্রীদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি দেখো গো চরণ তলে। জনিতাই জনিতাই কি গো মা, কি গো বাবা, প্রভু আমায় আদেশ দিয়ে দিয়েছে কোথায় যেতে হবে, নাই যাবর মন্দিরে ছলে বলে কৌশল করে
শ্রীমতী রাধারানীকে আনতে হবে, তাই তো না? কি গো জটিলা কুটিলা, আপনারা তো জানেন কেমন মেয়ে। আমার বোন এমন, যার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায় না। তার মানে চিন্তা করি কি সাংঘাতিক। তা উনার কাছে যেতে হবে, আমি তো একলা যেতে পারবো না। আমি তো আপনাদেরকে সবাইকে নিয়ে যাব। সবাই যাবেন তো? সবাই বাহির তুলে বলুন নিশ্চিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি গো মা, অনেকটা পদ রয়েছে, কিছুটা পদ কৃষ্ণ কথা, কিছুটা পদ রাধা কথা বলতে বলতে যাব। প্রেমের বাগান তুলি নামের ভেলা। কি গো মা, কি গো বাবা, নামের ভেলাতে আমরা কাকে বসাবো? তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। রাধা রানী আমি পারে যাবো যাবোতে, রাধা রানী আমি দেব প্রভুরে। রাধা রানী আমি পারে যাবো যাবোটে, রাধা রানী আনিয়া দেব প্রভুরে। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। তাতে চাপে গোবিন্দ চলে একলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। রাধে 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 রাধে। এই তোমরা থামো, তোমাদেরকে বলছি না, এই মায়েদের বাবাদেরকে বলছি। বলুন তো রাধে রাধে। ভক্ত তো অনেক রয়েছে, কিন্তু আওয়াজটা কেন একটু ছোট্ট করে হচ্ছে না? কোন কোন মা চিন্তা করছে যে আমি একটু বিচলিত ছিলাম, যদি আরেকবার বলতাম। ঠিক আছে, আমি বলবো, কোনো অসুবিধা নেই। বলুন তো রাধে রাধে। এখনো ওই কোনটা যেন বাকি রয়েছে। কি হয়েছে, শুনতে পাচ্ছেন না? পেয়েছেন না? আবার কেউ কেউ বাবা ভাবছে যে আরেকবার বললে ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার ভক্তকে পরীক্ষা করে। কি গো মা, কি গো বাবা, অনেকবার পরীক্ষা করে, সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগের আশায় আমরা থাকি, কিন্তু মনে পড়ে যায়, তাই তো না? কি গো বলুন তো রাধে রাধে। তবু হচ্ছে না ওই কোনটা। কি হয়েছে, কি গো ওখানে আপনাদের হাত নেই? আছে? তাহলে বাহু তুলে বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ। তবে মা গো, রাধারানীর চরণ নেওয়ার পূর্বে আগে গুরুর চরণ আশ্রয় করতে হবে, তাই তো না? কি গো, তা কিন্তু গুরুর চরণ যে আশ্রয় করব, গুরুর চরণ আশ্রয় করার পূর্বে আগে আরেকটা কাজ করতে হবে। কি না? পিতা মাতাকে সেবা করতে হবে। যদি পিতামাতা সন্তুষ্ট হয় তবে আমরা গুরুর চরণ পাবো। আর গুরু যদি সন্তুষ্ট হয়, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদেরকে যেতে হবে না, আপনার কাছে চলে আসবে। তাই আমার গানের মহাজন কি বললেন জানো? দিন তোরা নন্দে যাবি ভজলে গুরু নাম। সবাই মিলে বাহু তুলে, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোরা নন্দে যাবি ভজলে গুরু নাম, ভজলে গুরু এখানে কি হয়েছে? গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোরা নন্দে যাবি ভজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এ পাশের মায়েরা বাবারা সবাই ঠিক করছে, কিন্তু এরটা যেন কিনো একটু কুঞ্জুসি করছে। মানে কি হয়েছে, চাষের কাজ হয়েছে, হাত কোন কোন করছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সকালবেলা যে প্রভুর বাতাসা হরিলুট হয়েছিল না, অনেকে ঘুমিয়েছিল, তাই হাত কোন করছে নাকি? তাহলে সবাই মিলে বলুন, ওরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সবাই মিলে গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওরে চিত্তদানন্দ যাবি ধরলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তুমি তোর যাবে ভজরে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। বলিব মাসি, কি হয়েছে? তুমি চঙ্গম করছো, তোমার কি গরু হারা হয়ে গেছে নাকি? আচ্ছা মায়েরা বলুন তো, আমাকে দেখে গরু ব্যাপারই মনে হচ্ছে? আমি আমার বোন বাড়িতে যাব, পথঘাট খুঁজে পাচ্ছি না, তাই আমার মন কি বলে জানো? কি বলে গো? পথ বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলের বাড়ি। দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও। পথে বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। দাও বলে দাও, পথে বলে দাও, দাও বলে দাও, পথে বলে দাও। মনে যে মানে না, কোন কথা শুনে না, মনে যে মানে না, কোন কথা শোনে না, যাবো আমি জটিলের বাড়ি। দাও বলে দাও, পথে বলে দাও, দাও বলে দাও, পথে বলে দাও। পথে বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। দাও বলে দাও, পথে বলে দাও, দাও বলে দাও, পথে বলে দাও। আরে এ মাসির কি মাথাটা খারাপ হয়ে গেছে? ও মাসি, কি হয়েছে? তুমি চংমং করছো কি, কোথায় যাবে না কি বলো তো? আমি আমার বোন বাড়িতে যাব। আরে তোমার বোন কে? জটি জটি। ও মাসি, কি হয়েছে? বলি আমাদের গ্রামে জটি বলে কেউ নেই গো। আচ্ছা তুমি কাউকে ভালোবাসো? কেন বলো? কি গো মা, যাকে একটু বেশি ভালোবাসা যায় তার আদর করে নাম রাখা হয়, নেড়া বা নেড়ি, হাওড়া বা হাওড়া। আমি আমার বোনকে প্রচুর ভালোবাসি, তো তাই তার নাম জটিলে, তাকে জটি জটি বলে ডাকি। আর ও বাবা, তুমি জটিলা গুটিলার বাড়ি যাবে? হ্যাঁ গো হ্যাঁ। বলি জটিলা গুটিলার বাড়ির সামনেই তো এসে গেছো। তাই নাকি? হ্যাঁ গো। কি করতে হবে, ডেকে দেখতে হবে নাকি? হ্যাঁ, একটু জোর করে ডাকো না। জোর করে হ্যাঁ হ্যাঁ। বলি, ও জটিলে। ও মাসি, কি হয়েছে? বলি অত জোরে ডাকলে সাড়া দেবে না গো। মানে বেশি জোরে ডাকা হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একটু আস্তে করে ডাকতে হবে। হ্যাঁ, আস্তে করে ডাকো। বলি, ও জটিলে। বলি কে এলো? এই জাবর বৃন্দাবনে আমার নাম ধরে ডাকবি, ও ঝাঁটা দিয়ে মুখ কানে একেবারে ভেঙে দেবো। তোর মুকুলটা ডাকাডাকি করছি, আগে মায়ের পুজোটা সেরে দিই,
তারপর ওই মুকুরিটার কাছে আমি আসছি। সাত নামিটিল আশা না ফুরালো, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরালো, সকলে ফুরাই যায় মা। আমার সাত নামিটিল আশা না ফুরালো, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরালো, সকলে ফুরাই যায় মা। জনমেরি সাথ ডাকি গো মা তোরে, জনমেরি সাথ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আইবা। সকলে ফুরায় যায় মা। সাধনা মিটিল আশা না ফুরালো, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা না ফুরালো, সকলে ফুরায় যায় মা। পৃথিবীর কেহ ভালো তো বাসি না, এ পৃথিবীর ভালো বাসিতে জানি না। পৃথিবীর কেউ ভালো বাসে না, এ পৃথিবী ভালো বাসতে জানে না। পৃথিবীর কেহ ভালো তো বাসি না, এ পৃথিবীর ভালো বাসিতে জানি না। যেটাই আছে শুধু কারো পাশাপাশি, যেটাই আছে শুধু কারো পাশাপাশি, সেটা যেতে চায় তাই মা। সকলি পোড়ায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরালো, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরালো, সকলি পোড়ায় যায় মা। জয় মা। ও মা কুটিরে, কি হয়েছে গো মা? ওই বাদুয়ারি কোন মুপুরি দাদু ডাকাডাকি করছি, তুই একবার দেখে আয় তো মা। বাদুয়ারে তোমার নাম ধরে রাখছে? আমারই নাম ধরে শুধু ডাকছি। কোন মুপুরিটা এসেছে বাদুয়ার, একবার দেখে আয় মা। ঠিক আছে, আমি তাই দেখছি। তাই যা মা। বলি আমাদের বাইরে কে এসেছে গো? তুমি কে বলো তো? এ বাড়ির কাজের মেয়ে না কে? ও মাসি, কি হয়েছে? তোমার যত বড় মুখ নয় তত বড় কথা তো। আরে আমি তো এ বাড়ির মালিক। মালিক? হ্যাঁ গো। তোমার নামটা কি শুনি? এই দেখো। আরে আমাকে চিনতে পারছো না? না। আমি তো জটিল আর মেয়ে কুটিল। উরে বাবা! কুটিলে? হ্যাঁ গো। আমি কে জানো? তুমি কে? আমি হলাম বড়াই। বলি ও মা, কি রে মা? বলি বড় গাই এসেছে গো। তাড়াতাড়ি করিস, বড় বালতি নিয়ে চলে আয়। যা কিছু আছে আজকে সব ধুয়ে নেব। আচ্ছা মায়েরা বলুন তো, আমি বড় গাই বললাম? আমি বললাম বড়াই। বলি ও কুটিলে, হ্যাঁ, আমি কে বললাম জানো? কে বলো তো? ও দিদি, বলো। এই শ্যামা মায়ের কৃপায় কেবল ভালো রয়েছি দিদি। ভালো রয়েছে? দেখো দিদি, বলো। কতদিন পরে তুমি আমাদের দুয়ারে এলে, হ্যাঁ, তাই তোমায় কি বলি জানো দিদি? কি বলছো? চরণ ধুলি ছাড়া ও জটিলে? চাই না কিছু আমি। ও জটিলে? চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে ওগো দিদি তুমি, ওগো দিদি তুমি। চরণ ধুলি ছাড়া ও দিদি, চাই না কিছু আমি।
হ্যালো হ্যালো চরণ ধুলি ছাড়া রাধে চাই রাধে না কিছু আমি, যে কোমর হৃদয়েতে ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে কোমল হৃদয়েতে ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে কোমর হৃদয়েতে ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা হাসি, স্বপনে শুনি শুধু তোমার মহিমায় আসি। দিদি আমার দিদি, দিদি আমার দিদি, সকল কাজের মাঝে তোমাকে যে মানি, সকল কাজের মাঝে তোমাকে যে মানি, হে কোমল হৃদয়েতে ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে কোমল হৃদয়েতে ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। ও মা কুটিলে, কি হয়েছে বাবা? সেই বৃন্দাবন হতি তোর বড়াই মাসি এসেছে রে, তো আমি কি করব? তুই একটু বসার ব্যবস্থা কর দে মা। আমি বসার ব্যবস্থা করে দেব। জনিতাই জনিতাই হ্যালো জনিতাই, জনিতাই, জনিতাই। আরে বৃন্দাবন হতে তোর বড়াই মাসি এসেছে রে, একটু বসার ব্যবস্থা করে দে মা। আচ্ছা, আমাকে ছাড়া কি তুমি কাউকে পাও না? ও মা কুটিলি, হ্যাঁ বলো। তুই খালি আমাকে ভুল বুঝিস কেন মা? আমাদের বাড়িতে কত কাজের লোক রয়েছে, হ্যাঁ ওদেরকে ডেকে বলে দে মা। ঠিক আছে, আমি তাই বলে দিচ্ছি। বলি ওরে ভাঙা চেয়ারটা নিয়ে আয়। কি বলি আজ জটিলে? কি হলো? আমি ভাঙা চেয়ারে বসবো? কে বলেছে আমি তোমার? ভাঙা চেয়ারে বসবো? ও দিদি, তুমি এত রাগ করছো কেন? তুমি ঠিক করে কথাটা শুনেছো? আচ্ছা মায়েরা বলুন তো, রাগ করবো না কেন? অনেকদিন পরে আত্মীয় বাড়ি এসেছি, বোন বাড়িতে এসেছি, তো বুঝতে দেবে ভাঙা চেয়ারে? কি গো মায়েরা, তোমরা কি আমার দিদির কথাটা শুনেছো? আরে ভাঙা চেয়ারে বসতে দেব না। আমার মেয়ে বলেছি আমাদের বাড়ির কাজের লোকের নামটি হলো ভাঙা, ওকে বলছে চেয়ারটা নিয়ে আয়। ও কাজের লোকের নাম মানে তাকে আদেশ করছো? ও মা কুটিলে, কি হয়েছে গো মা? তোর মাসির চা খাবি বা শরবত খাবি, তুই একটু দিয়ে দে মা। বলি ও মাসি, কি হয়েছে? তুমি কি শরবত খাবে না চা খাবে গো? না, এই ঠান্ডা গরমের মধ্যে একটু লিকার চা হলে খুব ভালো হয়। ঠিক আছে, এই নাও। হায় হায়, দেখেছেন মা, আপনাদেরকে বলেছিলাম আমার বোন কত কুঞ্জুস। কাপ তৈরি করেছেন দেখুন, এক চুমুকে শেষ হয়ে যাবে। কি করবে, বোন বাড়িতে এসেছি, অসম্মান করলে চলবে না, অসম্মান করলে চলবে না। ঠিক আছে, আমি খেয়ে দেখি। কি বলো দেখি? বলি জটিলে, কি হয়েছে? তোমার বাড়িতে কোনো সুগার রুগী আছে? না তো। তাহলে বিনা চিনিতে চা? আর আমার মেয়ের কথা বলে না দিদি, আমার মেয়ে হয়তো সিরিয়াল দেখেছিল, হ্যাঁ, তা ওতেই তুমি চা চেয়েছো, হয়তো চিনি দিতে ভুলে গেছি। চিন্তা করছো কেন? আমার মেয়েকে বলো চিনি দিয়ে দেবে। বলি ও কুটিলে, কি হয়েছে গো? বিনা চিনিতে চা করেছো? ই বাবা,
ও মাসি মনে নেই? একবারে মনে নেই, সিরিয়ালটা এত ভালো লাগছিল না। আর সিরিয়াল নয়, এ কলিযুগে এমন অবস্থা হয়েছে না, হ্যাঁ এখন করা কি ঘষা মোবাইল। আরে এই কিছুদিন হয়েছে নিয়েছি তো, হ্যাঁ, যার জন্য একটু শখটা বেশি চেপে মানে গেছে তো। ও আনমন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে চিনি আছে, আমাকে দাও। ঠিক আছে তাই নাও। চা খেয়েছি, চিনি না খেলে হয়? কি হয়েছে গো মা? ও মা কুটি নে, হ্যাঁ। আর তোর মাসিকে কারণে শর্ট লেগে গেছে। ওই ও মাই গড, জাম্পারটা ফেলে দাও গো, কারেন্ট চলে গেছে। আরে কারেন্ট শর্ট। কি কারেন্ট চলে গেছে নাকি? তুমি যেভাবে করছো আমি তো জানি তোমার গায়ে কারেন্ট শর্ট লেগে গেছে। এদের মাথা খারাপ হয়ে গেছে। কি বলে দিদি? কারেন্ট শর্ট লাগেনি, তবে প্রথমে বিনা চিনিতে চা দিয়েছে, তারপরে চিনি দানা দিয়েছে, আমি মিক্সচার করছিলাম। ও বাবা, আমার দিদির হেভি বুদ্ধি তো। তবে নয়, আমি তোমার অসম্মান চাই। ও দিদি ঠিক আছে ঠিক আছে, তুমি আমার অসম্মান চাও না। হ্যাঁ। এই রাত্রি কি আমাদের বাড়িতে কি প্রয়োজনে এসেছো বলো? কি একটা পচা গন্ধ কইছে। ও দিদি, আর কি ও মা, কি রে মা? মাসি অমন করছে কেন গো? কি যেন একটা পচা গন্ধ করছে। ও মা কুটিলে হ্যাঁ, কি হয়েছে জানিস তো? কি হয়েছে বলো তো? আমাদের যে কত দদিক রয়েছে, হ্যাঁ, আমরা যতটা পারি খাচ্ছি, আর যেটা বেশি হয়ে যাচ্ছে ওই জলেই ফেলে দিচ্ছি গো দিদি। ও আচ্ছা, তাই বলি কি গন্ধ বেরায়, মানে সব দধি দুধ সব পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কি করব বলো, আমরা তো কখনো বাজার ঘাট বেরাই না। কেন? আরে কংসরাজে কতদিন হলো ওই বাজার ঘাট বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছি? তুমি বোধহয় জানো না, কংস রাজা নতুন বাজার খুলেছে। কি বাজার খুলেছে গো দিদি? এই মায়েরা সারিবদ্ধ হয়ে যাচ্ছে। কোথায়? কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়েছে ওই মথুরা বাজারে নাকি হীরের দামে ঘোল বেচা কেনা হচ্ছে। ও দিদি, আমি আর একেবারে দেরি করতে চাই না, চলো দু বোনে মিলে এখনই চলে যাই। আরে থামো। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা সবাই গয়লা জাতির নেই, সবাইয়ের বাড়িতে দধি দুগ্ধ পরিপূর্ণ রয়েছে, রয়েছে তো, তার চেয়ে অধিক রয়েছে জটিলার বাড়ি। আমার বাড়িতে রয়েছে। দুজন আমরা বয়স্ক মহিলা, এত দধি দুগ্ধ নিয়ে যেতে পারবো? ও দিদি, তা কিছুটা পর যাবার পরে তুমি আমাকে কি বলবে কি জানো? বলবে গো? দিদি আমায় কোলেলে না রে, তাই নাকি? আমি যে চলতে পারি না। দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় কোলে নে না রে, আমি তো চলতে পারি না। দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় কোলে নে না রে, আমি তো চলতে পারি না। আমি চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। আমি চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় কোলে নে না রে, আমি তো চলতে পারি না। আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না। ও দিদি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। তুমি আমাকে নিয়ে যাবে না? না। ও মা কুটিলে, কি হয়েছে গো মা? তোর মাসির সঙ্গে বাজারে যাবি? আচ্ছা মা, এমন বলছো যেন আমাকে নিয়ে যাবে নাকি আগে জিজ্ঞাসা করা আরে হয়নি? জিজ্ঞাসা করে দেখ না, যদি মাসি নিয়ে যায় তো যাবি। বলি ও মাসি, কি হয়েছে বলো? যাবো। না, গান আর হবে না। হ্যাঁ কেন গো? চলো তোমরা। ও মাসি, কি হয়েছে? যাবো, আমাকে নিয়ে যাও না গো। এর মাঝি কাল পেঁচা, পায়ে পায়ে জড়াবে তবুও ছাড়বে। ও দিদি, কি হয়েছে? তুমি গুদুর গুদুর কিছু বলছো? না না, কিছু বলিনি। তোমার মেয়ে যাবে বলছে না, এই জন্য আমি একটু চিন্তায় পড়ে গেছি। কেন, কি চিন্তায় পড়েছো? আমার মেয়ে তো খুব ভালো। ভালো? হ্যাঁ। হায় 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 হায়, এই যে দুর্গা পূজার সময় তোমার মেয়ে আমার সঙ্গে গিয়েছিল মেলাতে। আচ্ছা দিদি, কাল থেকে তো আমার মেয়ে এসেছে, হ্যাঁ। মায়েরা সবাই দেখেছি। কি গো, আমার মেয়ের কোনো গুণের কথা আছে? আমার মেয়ে হ্যাপি। হ্যাপি? তুমি শুনবে?
কি এমন শুনবি? ও বাজারে গেলে কি হবে জানো? কি হবে? বাজার ভেঙে দেবে গো, বাজে কথা বলবি না বলে দিলাম। বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। পাশাপাশি ঘুম ধরাবে গো, বাজার ভেঙে দেবে গো, পাশাপাশি ঘুম ধরাবে গো, বাজার ভেঙে দেবে 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 গো। কি বলে? আমার মেয়ে বাজার ভেঙে দেয়? হ্যাঁ। আমার মেয়ে কাঁচা মাছে ফুল ধরিয়ে দেয়? হ্যাঁ। একেবারে কেটে মারো, আমাদের তো হাতে কেটে মারো। কি গো মা, তোমরা তো সবাই বসে আছো, তোমাদের 5টা আঙুলকে সমান আছে? সমান নেই মা, হয়তো আমার মেয়েটা একটু দুষ্টু হয়েছে, তা তুমি একা মারো ঠিক আছে, অন্য কেউ মারলে কেউ সহ্য করতে পারবে? আমার দিদি আমাদের দুয়ারে এসে আমার মেয়ে নামে নিন্দে কথা বলবে, উরি বাবা, তা এটা আমি রেগে গেছে। সহ্য করতে পারবো না, একেবারে কেটে মারো। উরি বাবা, আমার বোন আবার ইংরেজি কথা কই, আমার মিয়া পুড়িয়ে যাবে তোর ইংরেজি কথা। আমার ইংরেজি শুনবি? তোমার আবার কি ইংরাজি? আমার ইংরেজি শুনবি? এক্ষুনি সবাই বই খাতা নিয়ে চলে আসবে। মেয়েরা সাদা করে দেবে। হ্যাঁ, একটি মেরিয়া সাদা করে নাকি? বলি ও জটিলে, কি হয়েছে? আমার ইংরেজি কি হলো জানো? তোমার কি? আই ওয়ান্ট টু মেরি ইউ, মানে আমি তোমাকে ঘৃণা করি। কি গো মায়েরা, আমার দিদি কি ঠিক বলেছে? ও দিদি, বলো, তুমি আমায় ভীষণ ভালোবাসো। এটা ভালোবাসা হয় না? জিজ্ঞাসা করো। কেমন আগে করার ওই জন্য সে কচি হাসে। আমি বুঝতে পেরেছি, মনে হয় মোর ভুল ও হয়েছে। দিদি, হ্যাঁ? তা দেখো এই রাত্রিতে আমাদের বাড়িতে কি প্রয়োজন এসেছো বলো তো? কি প্রয়োজনে এসেছি? ওই তো কংস রাজা যে ঢোল পিটে জানিয়েছিল। হ্যাঁ, শোনো শোনো শোনো, বলো বলো। তাহলে তোমার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাবে না? আর তোমার বাড়িতে কেউ নেই। আমার বাড়িতে আর কেউ নেই, তুমি আসতে পারো। আচ্ছা জটিলে, এ প্যান্ডেলটা কিসের জন্য? এদিকে দেখতে পাচ্ছ না, ওদিকে রাধা কৃষ্ণ পুজো হচ্ছে, আর এদিকে পশরা গানের আয়োজন করেছি, আর দেখো মায়েরা কেমন শাড়ি পরতে ভাবে বসে আছি। তা দেখো দিদি, তুমি যখন এই রাত্রিতে এসেছো, যাওয়ার বেলা আমার বাড়িতে তুমি সেবা করে যেও। না সে তো ওদের সেবা করে তো যাব, কিন্তু যখন আমি প্রোগ্রাম করতে এসেছিলাম না, মানে মায়েরা বলা বলি করছে কি করছে? তুমি নাকি তোমার ছেলে আয়ানকে বিবাহ করিয়েছো। ও তার বউ বুঝলে? ভাতে প্যান্ডেল। কি হয়েছে? বুঝলে? হ্যাঁ। এই বাড়ির কথাটা বাইরে গেল কি তুমি করে? বলেছো, তুমি তুমি তোমার কাজ এটা, তুমি বলেছো মা, তুমি 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 আরে, বলেছো। আরে থামো। কি হয়েছে কি? তুমি এত আমাকে থামাচ্ছ কেন? আরে থামাবো না, তোমার মেয়ে কিছু বলে না, তোমার মেয়েকে কেন দোষ দিচ্ছ? এই মায়েরা বলা বলি করছে, তুমি তোমার বৌমা করেছো কি না বলো। মিথ্যে কথা বলবো না দিদি, বৌমা করেছে। হায় 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 হায়। আরে আমার বৌমা করছে, তোমার কি হয়েছে? আমার কি হবে না বলো? ওই, 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 ওই। হ্যাঁ? আচ্ছা মায়েরা বলতো কি আমার হবে না? বৌমা করেছি, তোমার আবার কি হয়েছে? আমার তো মনের আশা থাকতে পারে নাকি? আমার মনের বড় আশা ছিল কি এমন আশা? তোমার বৌমাকে না আমি 3-4 কিলো গহনা করে দিতাম। ও বাবা, ও দিদি, অনেক দেরি হয়ে গেছে, চলো এক্ষুনি চলে যাই বাজারে। গহনাটা কোন দোকানে অর্ডার দিয়েছো বলো? ওই রামগঙ্গা ওই যে স্টিল ফার্নিচার দোকান আছে না, ও মা, টিল ফার্নিচার দোকানে কি পাওয়া যায় গো? বড় বড় ট্যাঙ্কও পাওয়া যায়, আলমারি পাওয়া যায়, ওখানে ন্যানো গাড়ি পাওয়া যায়, আর সোনা পাওয়া যায়। আরে আমি তো দেখলাম কি জানো, ওই যে স্টিল ফার্নিচার দোকানের ছাদের উপরে নি পোস্টার টাঙা আছে, বড় বড় দুল ঝুলে রে, ই ঝুলে রে। ও দিদি, ওটা তোমার ভুল হয়ে গেছে। আরে দোকানদার কি করেছে বলো তো? যেমন বড় বড় আলমারির পোস্টার একটা টাঙানো থাকি, ওটা সোনা দোকানে একটা পোস্টার দিয়েছে। মানে বিজ্ঞাপন। তুমি কি দেখেছো ওই আলমারি দোকানে? আমি ওর ভাবলাম- পাশে যে সোনা দোকানটা না রয়েছে। আমি ভাবলাম ওরু নিচে হয়তো হবে। না না, আচ্ছা আচ্ছা, তুমি আমায় ভালোবাসো না? আমি তোমায় ভালোবাসি না। না তুমি যদি আমায় ভালোবাসতে তুমি আমায় খবর পাঠাতে। ও বলি দিদি, ও জটিলে, বলো না। আমি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। না না, যদি তুমি আমায় ভালোবাসতে নিশ্চয়ই তুমি আমায় খবর পাঠাতে।
ও দিদি তাই আমার মন কি বলে কি জানো? বলে গো? তুমি হওনি আমার, ও দিদি আমি ছিলাম তোমার, দিদি গো আমার কথা বলো না। থাকবো চিরদিন। ও দিদি জানি বদলে গেছো, দিদি গো ভাবি আমারই আছো, তাই নাকি? আজ হয়েছো স্বাধীন। ও দিদি তুমি আমায় ভুলে গেলে আমি আজ ভুলিনি। দিদি গো তুমি আমায় ভুলে গেলে আমি আজ ভুলিনি। তুমি হওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আমায় ভুলে গেলে আমি আজও ভুলিনি। তুমি আমায় ভুলে গেলে আমি আজও ভুলিনি। তুমি আমায় ভুলে গেলে আমি আজও ভুলিনি। আমি তোমায় ভুলি না দিদি, আমি তোমায় ভুলি না। আমি তোমায় ভীষণ মন প্রাণ দিয়ে ভালোবাসি দিদি। বেশ, তুমি যদি আমায় ভালোবাসো, তোমায় আমি কিছু উপদেশ দিতে চাই। বলো দিদি বলো। এই মায়েদের কাছে শুনেছি তোমার বৌমা নাকি সদাই কান্নাকাটি হ্যাঁ গো করে। দিদি, আমার বৌমার একটাই রোগ, ওই রান্নাঘরে বসে বসেই সদাই কান্নাকাটি করে। তবে তোমার বৌমার কান্না আমি থামিয়ে দিতে ও পারি। দিদি তোমার কাছে ওষুধ রয়েছে? নিশ্চয়ই আছে। বলো দিদি কি ওষুধ যদি রয়েছে? তুমি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনবো দিদি। তোমার বৌমাকে না আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দাও। যত বড় বউ না তোমার তত বড় কথা। কেন? তাছাড়া দেখো মা, আমার 7 নয় 5 নয় একটি মাত্র বৌমা, হ্যাঁ। সে হলো রাজার মেয়ে। আচ্ছা, তার তো একটা আত্মমর্যাদা আছে। নিশ্চয়ই আছে। তাছাড়া আমি কি করে বলি, ওগো বৌমা তুমি ওই মথুরা বাজারে চলে যাও। আমার বৌমাকে বাজারে পাঠাবো না দিদি। আচ্ছা জটিলে, আমাদের জাতিবিধি কি? আমরা তো গলা ঘরই নারী। গোয়ালা ঘরের নারী, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি থাকবো। ও মা কুটিরে, কি হয়েছে গো মা? বলি তোর বৌদিকে কি বাজারে পাঠাবো মা? বৌদিকে? হ্যাঁ রে, বলি বৌদিকে বাজারে পাঠিয়ে দাও না, মাসি তো সঙ্গে নিয়ে যাচ্ছে। তাই কিছু হবে না তো মা? না না, মাসি দায়িত্ব করে নিয়ে যাচ্ছে। তারপরে দধি দুধের যে দাম বেড়েছে না, রাতারাতি আমরা বড় লোক হয়ে যাবো একেবারে। ও মা কুটিরে, হ্যাঁ তাই দাঁড়া আমি তোর বৌদিকে একবার ডেকে হ্যাঁ, তাই ডাকো। তাই ডেকে দেখি। জয় রাধে হরে কৃষ্ণ। বলি ও বৌমা, জয় জয় রাধে। জয় জয় রাধে। বলি ও বৌমা, ও বৌমা শোনো না গো, জয় জয় রাধে। ওদের বাড়িতে বড়াই একটু বাড়াবেন। জয় রাধে। দিদি এসেছে, ওদের বাড়িতে বড়াই দিদি এসেছে। ও বৌমা, ও বৌমা শোনো না গো, ওদের বাড়িতে বড়াই দিদি এসেছে, ওদের বাড়িতে বড়াই দিদি এসেছে। ওরে ও মা কুটিরে, কি হয়েছে গো মা? তোর বৌদি তো সাড়া দিচ্ছি না, হ্যাঁ। তুই একবার ভালো করে ডাকতো মা। ঠিক আছে, আমি তাই ডাকছি। বলি বৌদি, বৌদি, ও বৌদি। বলি কি হয়েছে নলিনী? এই অসময়ে আমায় তুমি এত ডাকাডাকি করছো কেন গো? আর কি হয়েছে? আমার যত হয়েছে জ্বালাতন। মা কেন তোমায় ডাকছে? তুমি তাড়াতাড়ি চলে এসো মায়ের কাছে। ও মামাই ডাকছে? হ্যাঁ গো। তাই মাকে ক্ষণিক ক্ষণকাল অপেক্ষা করতে বলো।
আমি এখনই মায়ের কাছে আসছি। সমবেত সুধী ভক্ত মন্ডলী, জনিতাই আমার ভক্তিমতী জনিতাই বাবা ও মায়েরা, আপনাদের চরণে আমি এসেছি কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলবার জন্য। জানি না কতটা আনন্দ দিতে পারবো। আপনাদের চরণ ধরে আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি। হরে কৃষ্ণ। বাজে রে বাঁশরি, বাজে 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 যমুনার কূলে না কদম্বেরি ডালে না, যমুনার কূলে না কদম্বেরি ডালে না, আজ হিয়ার মাঝারে বাজে বাজে রে বাঁশরি, বাজে বাজে রে বাঁশরি, বাজে বাজে রে বাঁশরি, বাজে চরণে নপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো, চরণের পুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো, দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজে, দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজে, বাজে রে বাঁশরি, বাজে বাজে রে বাঁশরি, বাজে বাজে রে বাঁশরি, বাজে বাজে রে বাঁশরি, বাজে যমুনার কূলে না কদম্বেরি ডালে না, যমুনার কূলে না কদম্বেরি ডালে না, আজ হিয়ার মাঝারে বাজে বাজে রে বাঁশরি, বাজে বাজে রে বাঁশরি, বাজে বাজে রে বাঁশরি, বাজে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল।
হরে কৃষ্ণ, জয় জয় রাধে। আজ আমার প্রাণী গোবিন্দ, আজ আমার প্রাণী গোবিন্দ ওই কদমের তলায় বসে বসে আজ যে বংশীর ধ্বনি করছে। আমি তো ওখানে যেতে পারি না বলো, তাই বলি ওগো শ্যাম, এই অসময়ে অমর করি মধুর সুরিয়ারে বংশীর ধ্বনি করো না গো, অমর করি মধুর সুরে বংশীর ধ্বনি করো না। তুমি কি বোঝো না, আমার বাড়িতে রয়েছে আমার শাশুড়ি, ননদি, স্বামী, এদেরকে নিয়ে আমায় ঘর সংসার করতে হয়। তাই তুমি এই যখন তখন কদমের তলায় বসে বসে অমন করে মধুর সুরিয়ারে বংশীধ্বনি করো না গো, সুরিয়ারে বংশীধ্বনি করো না। তুমি কি সেদিনের কথা ভুলে গেছো? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে ওই বেদনা ভুল করে ওই বেদনায় বালুচরে বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনায় বালুচরে, তবে কি ভুল করে বেদনায় বালুচরে বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। ওগো প্রাণ সখা, একবার এসে দেখা দাও, প্রাণ সখা, একবার এসে দেখা দাও। শ্মশানে সময়া যমুনায় উজান, দুদিনের মনে চুনায় নেই কোনো রান। শ্মশানে সময়া যমুনায় উজান, দুদিনের মনে চুনায় নেই কোনো রান। রঙিন আকাশ হয়েছে ধূসর, রঙিন আকাশ হয়েছে ধূসর, শিশির দিয়ে কুয়াশা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে
একই চিন্তা করছি আমি। এই সময় যে আমাদের চিন্তা করলে হবে না গো, হবে না। আমাকে যে আমার শাশুড়ি মা ডেকেছিল, আমাকে যে আমার শাশুড়ি মার সঙ্গে দেখা করতে যেতে হবে। তাই বলি আমি আর দেরি করতে চাই না। বলি ও মা, বলি ও বৌমা, আমায় তুমি ডেকেছিলে? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছিলাম। কেন ডেকেছিলে? কেন ডেকেছিলাম জানো? সেই বৃন্দাবন হতি তোমার বড়াই মাসি এসেছি, তোমাকে নিয়ে যাবি ওই মথুরা বাজারে। বলি তুমি কি বাজারে যাবে মা? এ কি বলছো মা? এই বাড়ির বৌমাকে বলি ওই বাজারে পাঠিয়ে দিবি? বলি মা, নষ্ট হয়ে যাবে না তো? না মা না, আমরা তো গোয়ালা ঘরে নারী, আমরা যদি হাটি বাজারে যাওয়া আসা করি আমাদের জাত কুল মান কিছুই নষ্ট হবে না মা। তুমি এই কথা বলছো? হ্যাঁ মা। কি গো বাবারা মায়েরা, যে শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারে না, সেই শাশুড়ি আজকে বৌমাকে বলছি, ও গো বৌমা, তুমি ওই বাজারে চলে যাও। বলি কি গো বাবারা মায়েরা, গুরুজনদের কথা তো অমান্য করলে হয় না। গুরুজনদের কথা সর্বসময় মেনে চলতে হয়। আমাকে আমার শাশুড়ি মা যখন এত করে বলছে, আমি আমার শাশুড়ি মায়ের কথা রাখার জন্য ওই মথুরা বাজারে যাব। বলি মা গো, বলো মা, তুমি মামাকে পূর্ণ আশীর্বাদ করো, আমার মনের বাসনা যেন পূর্ণ হয় মা। আমি তোমায় আশীর্বাদ করছি মা, তোমার মনের আশা পূর্ণ হবে। বলে ও দিদি, কি হয়েছে? আমার বৌমাকে সব বুঝিয়ে বলে দিয়েছি, তুমি ভালো করে সাজুগুজু করি ওই দদির বসরা সাজি হ্যাঁ। শ্যামা মায়ের জয় ধ্বনি দিদি দিদি ওই মথুরা বাজারে নিয়ে যেও। বেশ, তাহলে এখন আসি দিদি, হ্যাঁ এসো, তাহলে আসি। হ্যাঁ এসো। জনিতাই 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 জনিতাই। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। আমার শাশুড়ি মা যেন আমায় কি বলে গেল? জনিতাই আমার শাশুড়ি মা আমায় বলে গেল, বৃন্দাবন থেকে আমাদের সেই বড়াই মাসি এসেছে। বড়াই মাসি তো এমনি এমনি কখনো আমাদের বাড়িতে আসবে না, নিশ্চয়ই তো আমার প্রাণসখার খবর নিয়ে এসেছে। তাই আমি আর দেরি করতে চাই না। কই মাসিকে তো আমি দেখতে পাচ্ছি না, তাই আমি একবার মাসিকে ডেকেই দেখি। বলি ও গো মাসি, বলো গো রাধে। এ কি রাধে, কি হয়েছে মাসি? তোমার চোখে জল? আমার চোখে জল? তুমি কাঁদছো রাধে, তুমি কাঁদছো? হ্যাঁ গো মাসি, আমি কাঁদছি গো মাসি, কাঁদছি। আমি জানি তুমি কেন কান্নাকাটি করছো। তোমার সেই শ্যাম সুন্দরের কথা মনে করো বলি তোমার শাশুড়ি ননদি তোমায় গঞ্জনা দেয়। হ্যাঁ গো মাসি, হ্যাঁ, তুমি তো সবই জানো মাসি, তোমার কাছে লুকোনোর কিছুই নেই গো মাসি। আমি জানি তোমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। তাই আমার মন কি বলে জানো? মন কি বলে গো? ও গো তোমারি কপালে কি হয়েছে মাসি? লিখে গেছে বিধি। কি লিখেছে? দুঃখ ব্যথা যন্ত্রণা। কথা বলো না গো মাসি, বলো না। তোমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথার যন্ত্রণা। তোমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে তো তোমার হলো না।
রাধে বলো মাসি। ওগো তোমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথার যন্ত্রণা। তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথার যন্ত্রণা। তুমি যাদি বাসু ভালো, সে তো দেয় মনে ব্যথা। ভালোবাসা খেলা ঘরে সবাই আজ অভিনেতা। তুমি যাদি বাসু ভালো, সে তো দেয় মনে ব্যথা। ভালোবাসা খেলা ঘরে সবাই আজ অভিনেতা। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে তো করে ছলনা। রাধে বলো মাসি। ওগো তোমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। দুঃখ ব্যথার যন্ত্রণা, দুঃখ ব্যথার যন্ত্রণা। সুরনিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ওগো রাধে বলো মাসি বলো। তুমি কোনো চিন্তা করো না, কেন গো মাসি? ওই যমুনা নদীর তীরে তোমার প্রাণ গোবিন্দ বসে আছে, তোমাকে নিয়ে নৌকো বিহারি করবে। এ কি বলছো মাসি? আমার যে বিশ্বাস হচ্ছে না গো মাসি, বিশ্বাস হচ্ছে না। কেন 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 জানো? বলো। ওই আমার প্রাণী গোবিন্দ, হ্যাঁ প্রাণী গোবিন্দ আমার সঙ্গে ছলনা করেছে গো মাসি, ছলনা করেছে। তাই বলি ওই নাম আর আমার কাছে বলো না গো মাসি, বলো না। কেন গো কেন কেন জানো? বলো। তাহলে বলছি শোনো মাসি। বলো বলো। ও গো আবার নতুন করে ওগো রাধে ও গো মাসি, বলো বলো। ওই ভুলে যাওয়া নামে ধরে দেখো না। ওগো রাধে ও গো মাসি, বলো বলো। হারানো স্বপন চোখে কোনা। ও মাসি, বলো বলো। তাই বলি ওই নাম আর আমার কাছে বলো না গো মাসি, বলো না। কেন গো কেন? ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নামে ধরে দেখো না। হারানো স্বপ্ন চোখে হারানো স্বপ্ন চোখে। ও গো মাসি, বলো বলো। ওই নাম আর বলো না গো
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই বলি ও গো মাসি, বলো বলো। ওই না আমার কাছে বলো না গো মাসি, বলো না। আমি যে সহ্য করতে পারছি না গো, পারছি না গো মাসি। তোমার প্রাণ গোবিন্দ তোমার সঙ্গে ছলনা করি, হ্যাঁ গো মাসি, ছলনা করেছি। আমরা উনার সঙ্গে ছলনা করব। আমরাও ছলনা করব। হ্যাঁ। কেমন ভাবে গো? কেমন ভাবে জানো? কেমন ভাবে? ও গো চলে রাধে, কোথায় নিয়ে যাব মথুরাতে। চলে রাধে যাব মথুরাতে, ও গো চলে রাধে, নিয়ে যাব মথুরাতে। চলে রাধে যাব মথুরাতে। তোমার শাশুড়িকে বোঝালাম, রমণীকে বোঝালাম, শাশুড়িকে বোঝালাম, শাশুড়িকে বোঝালাম, রমণীকে বোঝালাম, শাশুড়িকে বোঝালাম, শাশুড়িকে বোঝালাম। নিয়ে যাব মথুরাতে। ও গো চলে রাধে নিয়ে যাব মথুরাতে, ও গো নিয়ে যাব মথুরাতে, ও গো নিয়ে যাব মথুরাতে, ও গো নিয়ে যাব মথুরাতে। বলি ও গো মাসি, বলো বলো। ওই মথুরাতে গিয়ে কি হবে? সেটাও বলে দিতে হবে। হ্যাঁ গো মাসি, সেটাও বলে দিতে হবে। আমরা মথুরা বাজারে যাব, কেন গো? দধি বিক্রয় করিতে। আজ এই দধি বিক্রয় করিতে। সেটা গেলে চোখে করবি দর্শন, ও রাধে গো। ঘরেতে থাকি না আমারে মন, ও মাসি গো। বলো গো। ও গো ঘরেতে থাকি না আমারে মন। সবাই মিলে বলবে। মথুরা বাজারে যাব, দধি বিক্রয় করিতে। দধি বিক্রয় করিতে। মথুরা বাজারে যাব, দধি বিক্রয় করিতে। এই দধি বিক্রয় করিতে। সেটা গেলে চোখে করবি দর্শন, ও রাধে গো। আমার ঘরেতে থাকে না আমার মন, ও মাসি গো। ঘরেতে থাকে না ও রাধে গো, ও রাধে গো, ও রাধে গো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বলি ও গো মাসি, বলো বলো। তোমার এই কথা শুনি হ্যাঁ। আমার তো ঘরে মন ধৈর্য ধরছে না। কেন? কেন জানো? হ্যাঁ। আমার মনে হচ্ছে আমি এখনই ছুটে চলে আরে যাব। থামো। আচ্ছা কি হয় বলো তো? কি হবে না বলো? কেন কি হয়েছে? আমরা দুজনে যাব, মায়েরা বাবারা যাবে না। বলি ও গো মাসি, বলো। মায়েরা বাবারা সবাই বোধহয় যাবে। জিজ্ঞাসা করে নাও। কি গো মায়েরা বাবারা সবাই মিলে যাবে তো? কি গো পেছনে মায়েরা যাবে? আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। তাহলে দুটি বাহু তুলে বলুন দেখি, তাহলে বুঝতে পারবো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। কি হয়েছে জানো? কি হয়েছে? ওইখানে যে মায়েরা বসে আছে না, ধসা লেগেছে। না না, এই যে দুটোর সময় যে বাতাসা ছড়া হয়েছিল না, হ্যাঁ, ওরা বেশি করে গুড়িয়েছে। তা বাতাসা খেয়ে কি অমন হয়েছে? না, বাতাসা গুড়াতে গুড়িতে হাত ব্যথা হয়েছে। কি গো মায়েরা হাত ব্যথা হয়ে গেছে? সবাই মিলে দুটি বাহু তুলে বলুন দেখি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বলি ও মাসি, বলো বলো। বাতাসা গুড়ানোর ব্যথা কিন্তু এখনো কমছে না। ঠিক আছে, আমার কাছে হরিনামের করাজিন আছে, আমি পরে দিয়ে দেবো। আচ্ছা বলি ও গো মাসি, বলো। এখানে দেখছি বাবারা মায়েরা সবাই মিলে তৈরি হয়ে এসেছে। আচ্ছা। তা আমার যে অষ্টসখী রয়েছে গো মাসি, হ্যাঁ। ওই অষ্টসখীকে ডেকে নিতে হবে। তারা কিন্তু এমনি এমনি আসবে না। না তা তো বটে। তাই বলি তুমি একবার ডেকে নাও। আমি একবার ডেকে নেবো। হ্যাঁ গো মাসি, ডেকে নাও। ঠিক আছে, ডেকে নিচ্ছি। জানি তাই। আজ মথুরা বাজারে কে যাবি রে, আজ মথুরা বাজারে কে যাবি, আজ মথুরা
যাবে রে আজ মথুরা বাজারে কি যাবি রে আই ললিতা আই বিশাখা চম্পকলতা সুলেখা আজ মথুরা মথুরা বাজারে কে যাবি রে মথুরা বাজারে কে যাবি মথুরা বাজারে কে যাবি রে মথুরা বাজারে কে যাবি আজ মথুরা বাজারে কে যাবি রে মথুরা বাজারে কে যাবি রে ওরে আই ললিতা আই বিশাখা চম্পকলতা সুলেখা আজ মথুরা মথুরা বাজারে কে যাবি রে আজ মথুরা বাজারে কে যাবি আজ মথুরা বাজারে কে যাবি রে আজ মথুরা বাজারে কে যাবি আজ মথুরা বাজারে কে যাবি রে আজ মথুরা বাজারে কে যাবি রে ওরে আই ললিতা আই বিশাখা চম্পকলতা সুলেখা আজ মথুরা বাজারে কে যাবি রে বাজারে কে যাবি রে মথুরা বাজারে কে যাবি কোথায় রে ললিতা বিশাখা চিত্র চম্পকলতা তোরা কোথায়? বলো সখী আমাদের ডাকছো সখী আমাদের ডাকছো হ্যাঁ গো সখী ডাকছি। ক্ষণকাল অপেক্ষা করো আমি তোমার কাছে চলো তাই এসো। জানি তাই হরি বল হরি বল তাই যাচ্ছি সখী তাই যাচ্ছি তাই এসো। কলি যুগে অবতরী নদিয়াতে গৌর হরি হরি নাম মিলাই দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলি যুগে অবতরী নদিয়াতে গৌর হরি হরি নাম মিলাই দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যুগে যুগে অবতারে হলেন ভগবান প্রেমানন্দে গাও সবে হরি গুণগান যুগে যুগে অবতার হলেন ভগবান প্রেমানন্দে গাও সবে হরি গুণগান সঙ্গে যাবে এই হরি নাম সঙ্গে যাবে এই হরি নাম লিখে রাখো অন্তরে কি গো মায়েরা বাবারা সবাই মিলে দুটি বাহু দিলে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে সবাই যুগে নারায়ণী তেতা যুগে রাম তারপরেতে কৃষ্ণ বলিতে নিমাইচা সত্য যুগে নারায়ণী তেতা যুগে রাম তারপরেতে কৃষ্ণ বলিতে নিমাইচান মানব রূপে জন্ম নিলেন মানব রূপে জন্ম নিলেন সতী মাতার ঘরে কি গো মায়া সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল বলে সখী বলি ওগো এই সখী, দেখো, আমাদের ডেকেছো কেন বলো কেন সখী ডেকেছিলাম? কেন ডেকেছিলে? সবই আমি মনের খবর খুলে বলবো। বলি তুমি এসেছো, আমার আর সখী কোথায়? আর সখী ওই সবাই সাজুগুজু করাই ব্যস্ত আছি, তুমি একবার ডেকে দেখো সখী। তাই আমি ডেকে দেখছি। তাই ডেকে দেখো। কোথায় রে ললিতা? বলছো রাধে এই অসময়ে সখী সখী বলে ডাকাডাকি করছো কেন? কেন ডাকাডাকি করছি? আমার কাছে নেই, আমি মনের কথা সব খুলে বলবো। ঠিক আছে, তুমি ওখানে ক্ষণকাল অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। তাই এসো সখী। কৃষ্ণা বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ঋষণাশায় গোবিন্দায় নমঃ নমঃ। বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম সমেরো আশীর্বাদে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বসির সুরে সমেরো আশীর্বাদে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বসির সুরে বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম। সমুদর সাগর লাগি রাধা পথে পথে ফিরে তুমি কি একাই পাথার ধরা দেবে না রাধারে। সমুদর সাগর লাগি রাধা পথে পথে ফিরে তুমি কি একাই পাথার ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যা তার নামে গান গেয়ে যা শ্যামেরো নাম নিয়ে যা তার নামে গান গেয়ে যা বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম।
বলো রাধে রাধে নাম বলো স্বামী 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও হাসি বাজে শুনছে ব্রত করে না থাকি দি ফিরে কদম তলিতে সেই হাসির সুরে বলো স্বামী 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 বলো রাধে রাধে রাম বলো স্বামী 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 বলো রাধে রাধে রাম বলো স্বামী 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 বলো রাধে রাধে রাম শ্রী গুরু নিতাই গৌরী বন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল বলি ওগো রাধে কেন ডেকেছিলে বলো কেন গো কেন ডেকেছিলে বলো কেন ডেকেছিলাম জানিস? কেন ডেকেছিলে গো আজ যে আমার বাড়িতে বাড়িতে আজ আমার বাড়িতে আনন্দের সংবাদ এসেছে গো সখী। সেটা কি হয়েছে গো জনিতাই 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 জয় 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি ওগো সখী বলে বলো কেন ডেকেছিলাম জানো? কেন ডেকেছিলে গো তাহলে বলছি শোনো সখী। বলে বলো আজ আমার বাড়িতে বাড়িতে আজ আমার বাড়িতে এক আনন্দের সংবাদ এসেছে। বলি সেটা কি হয়েছে গো রাধে কি হয়েছে জানো? কি গো বহুদিন পরে বহুদিন পরে আমাদের সেই বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তাই নাকি রাধে হ্যাঁ গো সখী, এ তো খুব ভালো কথা রাধে বড়াই মাসি এসে কি বলেছে জানো? কি বলেছে গো বড়াই মাসি এসে বলেছে আমাদের সকল সখীগণদেরকে নিয়ে আচ্ছা ওই মথুরা বাজারে যাবে। তাই নাকি রাধে তাই বলি তোমরা কি যাবে? হে গো রাধে আমরা এই মথুরা বাজারে যাবো বলে এখানে এত সুন্দর সাজুগুজু করে এসেছি। তাই নাকি সখী? হ্যাঁ গো রাধে হ্যাঁ আমারও যে ঘরে আর মন ধৈর্য ধরছে না। এ কি বলছো রাধে তাই বলি তোমরা আমাকে ভালো করে সাজিয়ে দাও। তোমাকে ভালো করে সাজিয়ে দিতে হবে হ্যাঁ গো রাধে সখী। বলছো গো মাসি কি হয়েছে? বলি তুমি আমাদের মাসি তো? কেন তোমার কি দেখে মনে হচ্ছে? কি মনে হচ্ছে জানো মাসি? ও মাসি বলো। আমার কি মনে হয় জানো? কি? তুমি এমন ভাবে সেজে এসেছো হ্যাঁ। তোমাকে মনে হয় তুমি আমাদের বৌদি। কি বৌদি নাকি? সত্যি মাইরি কি গো মাসি কি এমন ভাবে সাজগুজ করে? মাসি ও মাসি বলো। মাসি একদম ঝকঝক করছে। ও সখী মাসি দেখো একটা উপর থেকে নিচে অবধি ঝকঝক করছে। সত্যি মাসি আচ্ছা ঝকঝক বার করছি। তোমাদেরকে কতক্ষণ ডেকে এসেছিল, এত দেরি কেন হলো? ও মাসি তুমি জানো না কেন দেরি হয়েছে? কেন হয়েছে আমরা বলবে? যে এত সুন্দরভাবে সাজুগুজু করছিলাম তাই আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। ও সাজুগুজু করেছি হ্যাঁ গো মানে তোরা আমায় ভালোবাসিস না? ও মাসি হ্যাঁ। তোমার কে বলেছে ভালোবাসি না? যদি ভালোবাসতি না আমার কথা মতন চলে আসতি। ও মাসি এসেছিলাম তো হ্যাঁ। এতখানি রাস্তা আমাদের আসতে ভীষণ দেরি হয়ে গেছে। তাই আমার মন কি বলে জানো? কি বলে গো ওরে দিনে রাতে তোমায় সখী, মাসি গো দিনে রাতে তোমায় সখী, মাসি আমি খুঁজে মরি রে আমার মাসি সোনা সখী রে। ও তোরা কোথায় ছিলি রে? সোনা সখী রে তোরা কোথায় ছিলি রে? দিনে রাতে তোমায় সখী, মাসি গো দিনে রাতে তোমায় সখী, খুঁজে মরি রে আমার সোনা সখী রে তোরা কোথায় ছিলি রে? আমার সোনা সখী রে তোরা কোথায় ছিলি রে? প্রথম দেখার কালে সখী কথা দিয়েছিলে। কি বলছো মাসি? দেখো হ্যাঁ,
মোরে ও জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে দিনে রাতে তোমায় চোখে মুইটা মরি রে আমার সোনা চোখি রে ও তুই দিনে বলে আমার সোনা চোখি ভুলতে পারো তুমি সখী আমি ভুলি না দেখো হ্যাঁ ভুলতে পারো তুমি সখী আমি ভুলি না মদন কালে একবারই ছিল মদন কালে একবারই ছিল তোমার দেখা পাই যদি না পাইবে কালে প্রেম যাইব বিফলে যদি না পাইবে কালে প্রেম যাইব বিফলে দিনে রাতে তোমায় সখী দিনে রাতে তোমায় সখী খুঁজা মরিলে আমার সোনা চোখি রে তোরা কোথায় ছিলি রে আমার সোনা চোখি রে তোরা মাসি গো কোথায় ছিলি রে মাসি সুরনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি ও সখী বলে বলে মাসি আমি তো অনেকক্ষণ এসেছি হ্যাঁ গো মাসি কিন্তু আমার রাধারানী উল্টো পাল্টা সেজে বসে আছে কেন সেজেছো বলো তো মাসি কেন বলো আমাদের রাধে গো ওই শ্যামবির ওই না হ্যাঁ ওই জন্য উল্টো পাল্টা করে সেজে নিয়েছে মাসি তাই আমি কি বলি জানো কি বলছো গো মাসি তোমাদের মনের মতন করে সাজিয়ে দাও আমাদের মনের মতো করে সাজিয়ে নেব হ্যাঁ ঠিক আছে মাসি তাই আমরা এই সকল সখীরা মিলে আমাদের রাধেকে মনের মতো করে সাজিয়ে নেব কি মায়েরা মামারা আপনারা সবাই আমাদের রাধেকে সাজাবেন তো সাজাবেন আচ্ছা কারা কারা সাজাবেন দুটি বাহু তুলে বলুন তো দেখি কোথায় কারা কারা আমাদের রাধেকে সাজাতে রাজি আছে আর মায়েরা কি সাজাবেন না মানে বাড়ি থেকে কি কথা দিয়ে এসেছেন নাকি বলি এই যে সখী বলে বলো মাসি একটু আগে বলেছিল কি বলেছিল গো মায়েরা বাবারা সবাই মিলে হ্যাঁ। ওই বিকেল বেলায় বাতাসা গুড়িয়ে হাত ব্যথা হয়ে গেছে এই হরি নামে এই জন্য পারছে না তুলতে হরি নামে যদি দুটো বাহু তুলে দেওয়া ও রাধে সব ব্যথা রাধে কমে যাবে। কমে যাবে আর যদি না তুলে কাল সকালে আরো বেড়ে যাবে কিন্তু পেছনে মায়েরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন না ভয় কিসের হরি নামে আমার ভয় করলে চলে নাকি সবাই মিলে দুটি বাহু তুলে বলুন সেগুলো নিতাই গৌরবে আনন্দে হরি হরি বলো ঠিক আছে তাই আমরা আমাদের রাধেকে ভালো করে সাজিয়ে নিচ্ছি হ্যাঁ গো সখী হ্যাঁ তোমাদের মনের মতো করে আমাকে তোমরা সাজিয়ে নাও ও দেব না কেড়ে নদিনী আচ্ছা দেব কানের ঝুমকা দেব খোপার ফুলে দেব চোখের কাজলে আমি সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে আমি সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে ফুল ফুটেছে দেখো না রে আকাশেতে তাই নাকি ভক্ত বসে আছে খুশি বলবে ফুল ফুটেছে দেখো না রে বৃন্দাবনেতে ভক্ত বসে আছে খুশি আমি বলবে হরি বলে বলবো দুটি বাহু তুলবো এই থামো 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 থামো। তোমার কি হয়েছে বলো তো আচ্ছা কি হবে না বলো কি হয়েছে খুলে বলো না আমরা হরিবল বলবো আমরা দুটি বাহু তুলবো কেন মায়েরা বাবারা তুলবে না? কেন তুলবে বলো কেন তুলবে না বলো আমরা গান করবো হ্যাঁ টাকা নেবো হ্যাঁ চলে যাবো আচ্ছা আমাদেরকে কষ্ট তো করতেই হবে আচ্ছা কিন্তু মায়েদের বাবাদের জন্য কি কোনো অফার রয়েছে যে তারা তুলবে নিশ্চয়ই আছে আচ্ছা মাসি তাহলে একটু বলে দাও দেখি যদি কাজে লাগে লাগবে আমাদের মহাপ্রভু হ্যাঁ গো মাসি মহাপ্রভু দুটো পুরস্কার রেখেছে কি কি মাসি
যিনারা খেলায় জিতে তাদের জন্য পুরস্কার আছে, আর যারা খেলায় জিতে না? যারা হেরে যায় তাদের মধ্যে ভালো খেলোয়াড় হলে সান্ত্বনা পুরস্কার দেয়। আচ্ছা মাসি। তাই মহাপ্রভু বলেছেন হ্যাঁ গো মাসি। যিনারা এ জন্মে বাহু তুলেছেন হ্যাঁ গো। পরের জন্মে ওনাদেরকে হাত দেওয়া হবে। আর যারা তুলবে না মাসি? যিনারা তুলছেন না হ্যাঁ গো মাসি। দুটো দিয়ে রেখেছে আর দুটো জয়েন করে দেবে। মানে এই পশুর দলে চলে যাবে? হ্যাঁ, মানুষ হয়ে লাভ কি, প্রভু সেবায় কাজে লাগছে না। জানিতাই জানিতাই হরে কৃষ্ণ, জানিতাই হরে কৃষ্ণ। জয় জয় রাধে, জয় রাধে। বলি ও গো মাসি, বলো বলো। তাই বলি কি গো মায়েরা, এবার দুটি বাহু তুললে কি উপকার হয়েছে জানেন তো? এই মানব জনমটা যদি আবার ফিরে পেতে চান তাহলে সবাই মিলে প্রভুর নাম করুন মায়ে বাবারা। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। না হলে কিন্তু এই মানব জনম ফিরে পাবে না, ওই পশুর দলে চলে যাবে। এ ভুল তোমরা কেউ কোনোদিনও করবে না। আবার এই মানব জনম ফিরে পেতে চাইলে তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, দুটি বাহু তুলে সবাই মিলে পেছনে মাথা সবাই মিলে। দুটি বাহু তুলব, বলো হরি হরি বলে দুটি বাহু তুলব। আমি সাজিয়ে দেব গো আমার রাধাকে, আমি সাজিয়ে দেব গো আমার রাধাকে, আমি সাজিয়ে দেব গো আমার রাধাকে, আমি সাজিয়ে দেব গো আমার রাধাকে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। কি হরি হয়েছে? ও গো মাসি, কি হয়েছে জানো? কি হয়েছে বলো তো? তোমরা যদি 2 মিনিট ছাড়া বাহু তুলাও, হ্যাঁ, কালকে আমাদের ঘরে যে কাজকর্ম আছে কে সারবে কে? ও মাসি, কি হয়েছে? এই কথা বললে কিন্তু হবে না। আমাদের মহাপ্রভু কেন পাঠিয়েছে এখানে? এই গো বাবারা মায়েরা কেন পাঠিয়েছে? ওই বাড়ির কাজের জন্য? না গো না, বাড়ির কাজও করতে হবে আর মহাপ্রভুর নামও করতে হবে। মানে মহাপ্রভু কি বলেছেন? কর্ম করে তোমরা- কর্ম করে প্রভুর নাম করতে হবে, হ্যাঁ। তাহলে সব ব্যথা যন্ত্রণা সব থেমে যাবে। বলি ওগো মাসি, বলো বলো। এই তো আমাদের সাজা হয়ে গেল, হ্যাঁ, তাহলে আমরা আর দেরি করতে চাই না গো। আমরা যেন সেই কাকে ভোলাতে যাব গো, রসের নাগরিকে। রসেরও নাগরিকে ভোলাতে যাব। হ্যাঁ, আর তার সাথে সাথে আমাদের ওই পছরা ডালিটাও নিয়ে নিতে হবে। এখানে মায়েদেরকে বলছি 3 জন বা 5 জন বা 7 জন ওই মন্দিরে চলে যাবে, রাধারানীর মাথায় পছরাটা তুলে দিতে হবে। 3 জন বা 5 জন বা 7 জন ওই মন্দিরে চলে যাবে, রাধারানীর মাথায় পছরাটা তুলে দিতে হবে। এখানে অনেক মায়েরা বসে আছেন, যে কোনো 3 জন হলেই হবে। মায়েরা একটু তাড়াতাড়ি যাবেন। বলি ওগো মাসি, বলো বলো। তাই আমরা আমাদের রসের নাগরিককে ভোলাতে যাব। হ্যাঁ গো, হ্যাঁ। তাই আজ আমার মন কি বলে জানো? কি বলে গো? আমি বলছি শোনো, বলো। ও গো ওই রসের নাগরিক তাই নাকি? আদি ভুবন ভোলায় আমরা চলে যাই, চলে যাই। চলো যাই, চলে যাই যমুনার ওই কিনারে গো সখী গো, চলে যাই যমুনার ওই কিনারে। রসেরো নাগরি ঘুমানা ভুলায়ে, রসেরো নাগরি ঘুমানা ভুলায়ে, চলে যাই চলে যাই যমুনার কিনারে মাসি, চলে যাই যমুনার কিনারে। আজ মন তো মানে না, কোনো কথা শুনি না, মন তো মানে না, কোনো কথা শুনি না। চলে যাই, চলে যাই, চলে যাই যমুনার ওই কিনারে গো সখী গো, চলে যাই যমুনার ওই কিনারে। মন তো মানে না, কোনো কথা শোনে না, মন তো মানে না, কোনো কথা শোনে না, চলে যাই যমুনার কিনারে মাসি, চলে যাই যমুনার কিনারে। আজ মধুর মধুর মুরলি বাজিছে, মধুর মুরলি বাজিছে, চলে যাই, চলো চলে যাই যমুনার কিনারে গো সখী গো, চলে যাই